সহজভাবে ঘরেই আমরা প্যানকেক কিভাবে তৈরি করব সেই রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। এই প্যানকেকটা বানিয়ে আমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারি। এটা একটা পুষ্টিকর হেলদি খাবার। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নর্মাল তাপমাত্রার 2টো ডিম নিয়েছি। অবশ্যই এটা নর্মাল তাপমাত্রার ডিম হতে হবে, ফ্রিজের ডিম হলে হবে না। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা এখানে 1 কাপই দিতে হবে। যদি একটু মিষ্টিটা বেশি খান তাহলে সেক্ষেত্রে একটু বাড়িয়ে দেওয়া যাবে, কিন্তু কমালে মিষ্টিটা কম হয়ে যাবে। তাই চেষ্টা করবেন 1 কাপ চিনি দেওয়ার জন্য। এবার আমি একটা হুইস্কের সাহায্যে চিনিগুলো মেল্ট করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে এরকম সাদা ফ্লাফি না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নিয়েছি। কাজটা একটু কষ্টসাধ্য, অবশ্য ধীরে করতে হবে। আর যদি এখানে আপনাদের ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেক্ষেত্রে করে নিতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য যাদের বেটার নেই সেই ক্ষেত্রে এটা করে দেখিয়েছি। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলো মেপে নেব। এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি, 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। এবার দিয়ে এটা ভালো মতো আমি চেলে নেব। চেলে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। আমার এগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো মতো ডোটা মেখে নেব। এর মধ্যে আমি 1/3 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা আমি একবারে দেব না, আস্তে আস্তে করে দেব আর মেশাতে থাকব। এখানে আমার 1/3 কাপ দুধে হয়নি, আমি আবারও 1/3 কাপ দুধ ব্যবহার করেছি, যাতে আমার একটা পারফেক্ট লিকুইড ব্যাটার তৈরি করতে পারি। ব্যাটারটা ঠিক এভাবে হবে, না পাতলা না ঘন। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমি কড়াইতে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। আমি ব্যাটারটা মেজারমেন্ট কাপ দিয়ে করে নিয়েছি, যাতে এটা সবগুলো একই মাপের হয়। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারবেন। এবার আমি প্যানকেকটা উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার প্যানকেকগুলো সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।